বলছেন ডাক দিবে আল্লাহ আল্লাহ। নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবি বলেন ওই বান্দা যখন আওয়াজ দিবে রব্বি আল্লাহ, আল্লাহ পাক রহমানুর রহিম বান্দাকে জবাব দিবেন বান্দা বলো। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার কথা শুনেন এমন বান্দা যে বান্দাকে আপনি বলেছিলেন হে দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা আমি আল্লাহ আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আল্লাহ পাক আসমান থেকে তোমাকে জানিয়ে দিয়েছেন বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। যে বেমার আছে সে ডাক দাও, আল্লাহ ভালো করে দিন, আমি আল্লাহ তাকে সুস্থ দিয়ে দিব। যে লোক অভাবী আছে ওই মানুষ দুনিয়ার জমিনে মানুষের কাছে ছুটতে থাকে, পীরের কাছে ছুটতে থাকে, দুনিয়ার জমিনে ছুটতে থাকে, নেতার কাছে ছুটতে থাকে, অথচ সে আল্লাহর দরবারে কখনো চাওয়ার মতন চায় না। যদি দুনিয়াতে তুমি চেয়ে নিতে, আল্লাহ পাক বলেন বান্দা তুই একবার আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ 70 বার তোকে জবাব দেব। কখনো 70 বার আল্লাহর দরবারে রিপ্লাই আসার মালিকের কাছে চাইতে পারি না। দুনিয়ায় তার অবাধ্য হয়েছে, তিনি শাস্তি দিয়েছেন যা বেটা জাহান্নামে যাও, যাও জাহান্নামে যাও। এরপরে জাহান্নাম থেকে বান্দা ডাকছে, তখনও তিনি তার দয়া সরিয়ে নেন। কি আছে আল্লাহ এই জাহান্নাম বড় কষ্ট, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুলে এই জান্নাতের আর জাহান্নামের মাঝে একটা গাছ আছে, এই গাছের তলায় আমাকে দিয়ে দেন, আমি ওইখানে গাছের ছাওরায় বসে বসে জান্নাত দেখব। কি আবদার! হ্যাঁ, নবীজি বলছেন আল্লাহ পাক বলবেন তুমি তো বললে আর কিছু চাইবে না, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না, এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না। নবীজি বলছে আল্লাহ পাক বলবেন দেখো আর কিছু চাইবে না তো, না আল্লাহ আর কিছু চাইবে না। আবার ফেরেশতাকে বলবেন যাও ওকে জাহান্নাম থেকে তুলে এই গাছের জান্নাতের কাছে গাছের তলায় বসিয়ে দাও। একটি বর্ণনায় আছে ও কিছুক্ষণ বসবে, বসে থাকতে পারবে না, আবার আল্লাহকে ডাকবে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমার রব। আবার জবাব কি হলো বান্দা, আল্লাহ আমাকে জান্নাতের পাঁচিরের সামনে দাঁড় করিয়ে দেন, জান্নাতের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দেন, আল্লাহ আমি জান্নাতের সামনে থেকে জান্নাতের দেখবো আর দাঁড়িয়ে থাকবো। কেউ কেউ কোনো হাদিসে এসেছে ফল খাবো জান্নাতের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের ফল। আল্লাহ পাক বলবেন তুমি যে বললে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, বান্দা বলে এটাই আমার শেষ চাওয়া। আল্লাহ আল্লাহ বলছেন দেখো আর কিছু চাইবে না, আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন যাও ওকে জান্নাতের দেওয়ালে দাঁড় করিয়ে দাও, ওইখানে দাঁড়িয়ে থাকো। বান্দা ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিছুক্ষণ পর জান্নাত কাছ থেকে দেখবে, কাছ থেকে দেখবে, ভেতরটা তোলপাড় হয়ে যাবে, কিন্তু চাইতে লজ্জা পাবে না, আল্লাহর কাছে চাইবো না। কি মুখে চাইবো, এতবার আল্লাহকে বলেছি চাইবো না, না চাইবো না, চাইবো না, চাইবো না, করতে করতে বান্দা থাকতে পারবে না, বলো আল্লাহ ডাক দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেবেন, হতাশ হচ্ছেন না? আল্লাহ পাক জবাব দেবেন না, বান্দা আবার ডাকবে আল্লাহ, আল্লাহ জবাব দেবেন না। বান্দা ডাকতে থাকবে আল্লাহ জবাব দেবেন না, বান্দা ডাকতে থাকবে আল্লাহ জবাব দেবেন না। আমি এই ডাকার ব্যাখ্যাটা বুঝেছি, নিজের মতন করে বুঝেছি, আপনাদেরকে বুঝাবো। আল্লাহ নবী বলছেন বান্দা ডাকতে 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 এমন ভাবে ডাকবে আল্লাহ পাক হেসে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কল্পনার চোখে পরিস্থিতি, আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, ইসলামের ব্যাখ্যা করার মতন আমাদের যোগ্যতা নেই। আমি মাঝে মাঝে ভাবি এই পরিস্থিতি কি। আমি ছোটবেলায় আপনি দেখবেন বাপের কাছে বড় মুরব্বী কারো কাছে আব্বা একটা চকলেট কিনে দাও, বাপ একটা করে দিয়েছে, আরে কিছুক্ষণ মেলায় গিয়ে আরেকটা চকলেট কিনে দাও, এই জিলেবি কিনে দাও, দু চারটা জিনিস কিনতে কিনতে বলে আর চাইবো না করতে করতে পাঞ্জা, তারপর হঠাৎ দেখে একটা বড় বেলুন, ওই ছেলে আব্বা বেলুন নিব, বাপ করতে করতে সে যখন এমন হাঁটি পাটে করে, বাপ রাগার মধ্যে দেখবেন বাপের চেহারার মধ্যে ওই বাচ্চার ডাকটা শুনতে শুনতে বাপ হেসে ফেলে। কি ভাই আছেন না, আছেন না, এরকম পরিস্থিতি হয় না? আমি মনে করছি আল্লাহ পাক ইচ্ছে বেশি আমাদেরকে ভালোবাসে, 70 গুণ বেশি ভালোবাসে। সেই রবকে আমরা ভুলে গেছি, দুনিয়াকে প্রায়োরিটি। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক হেসে ফেলবেন, বান্দা কি চাও, আল্লাহ জান্নাত দিতে, আল্লাহ জান্নাতে দিয়ে। কাশ আমি যদি সেই আখিরে ব্যক্তি হই তবু আমার তাকদীর ভালো,
আমাদের দুনিয়া আমাদেরকে ওই আখের ব্যক্তিও যদি বানিয়ে দেয় তবুও আমাদের তকদির ভালো। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখেছিল, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বললেন তুমি যে বললে আমি তোমাকে, তুমি আর চাইবে না, আল্লাহ আপনার দয়া, যাও বান্দা তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন বান্দা জান্নাতে প্রবেশ করে জান্নাত দেখবে, সবাই জান্নাতে যে যার জান্নাত নিয়ে বসে আছে, যে যার জান্নাত নিয়ে বসে আছে। বান্দা দেখবে এইখানে এই জান্নাত, এই জায়গায় সে বলবে আল্লাহ সবাই জান্নাত নিয়ে নিয়েছে, সবার জান্নাত হয়ে গেছে, আমি কোথায় থাকবো, আমার জান্নাত কোথায়? আল্লাহ পাক বলবেন বান্দা আমি তোমাকে দিব। আচ্ছা দুনিয়া যত বড় ছিল, এই দুনিয়া বরাবর জান্নাত তোমাকে দিলে কি তুমি খুশি হবে? এই যুবক একটা গোটা পৃথিবীর বড় যত পরিধি, আল্লাহ বলছেন তোমাকে এত বড় একটা জান্নাত দিব। বান্দা খুশি, আল্লাহ বলছেন আচ্ছা এর চেয়ে বড় দিলাম, দুটো দুনিয়ার সমান তোমাকে জান্নাত দিলাম। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন বান্দা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলবেন বান্দা আরো বড় দিলাম, তিনটা দুনিয়া, চার দুনিয়া। এভাবে আল্লাহ পাক সবচেয়ে আখের বান্দাকে যে জান্নাত দিবেন ওই জান্নাতটা 7টা দুনিয়ার সমান হবে। 7টা দুনিয়ার বরাবর জান্নাত সবচেয়ে আখেরি বান্দার জান্নাত। জান্নাতের পরিধি বুঝতে পারছেন? এবার জান্নাত কত বড় হবে এবার বুঝতে পেরেছেন? বান্দা জান্নাতে, ওই জান্নাত এবার পুরো জান্নাত, এটা তো একটা জান্নাত, একজনের জান্নাত। বান্দা পুরো জান্নাতকে দেখার জন্য জিবরিল আমিন আকাঙ্ক্ষা করেছেন আল্লাহ আপনার জান্নাতটা দেখবো। আল্লাহ বলছেন যাও। সমস্ত ডানাত খুলে জিবরিল আমিন উড়ছেন, উড়তে উড়তে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, এত সুন্দর জান্নাত। উড়তে 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 জিবরিল আমিন এক জায়গায় হাঁপিয়ে গেছে, সব ডানা ক্লান্ত হয়ে গেছে। জিবরিল আমিন নিয়ে বসেছেন, বসে আল্লাহর প্রশংসা করছে আর বলছেন আল্লাহ জান্নাত এত বড়। আচ্ছা ধর্মের কথা আমরা শুনি, আমরা অবাক হই, এটা কি সম্ভব? আপনাদেরকে বলি, আপনারা অবাক হয়ে যাবেন যারা একটু পড়াশোনা করেন, নেটে সার্চ করলে বুঝতে পারবেন। আমরা যদি সবচেয়ে ফাস্টেস্ট স্পিডকে আমরা কভার করি, লাইটের মতন দ্রুত যদি আমাদের কোনো যান তৈরি করি, তাহলে আমরা দুনিয়া থেকে চাঁদে যেতে কত সময় লাগবে আপনাদের জানা আছে? 3 সেকেন্ড। এখানে বসলেন 1 2 3 চাঁদে পৌঁছে, এত মানে লাইটের মতন যে গতি। বলছেন 1,86,000 কিলোমিটার 1 মিনিট, 3 সেকেন্ডে আপনার চাঁদে পৌঁছে যাবে। এইভাবে আমাদের যে গ্রহমণ্ডল আছে, সবচেয়ে দূরে জুপিটারে যেতে নাকি কত 6 দিন না 7 দিন এরকম কি লাগবে। এরপরে সায়েন্টিস্টরা বলছেন গ্যালাক্সি, আমাদের যেমন সূর্যকে এ করে 11টা গ্রহ না 9টা গ্রহ, বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ বলে, জুপিটার কখনো গ্রহ কখনো গ্রহ নেই। এটা এর মধ্যে এরকম অসংখ্য সৌরমণ্ডল আছে, গ্যালাক্সি। এর বাইরে বহু গ্যালাক্সি আছে। সূর্যের প্রতিবেশী যে গ্যালাক্সি, এখানে পৌঁছাতে এই রকম মেশিনে আপনার 2500 বছর লাগবে। আপনি এবার বুঝতে পেরেছেন জিবরিল আমিনের জান্নাত ভ্রমণের গল্পটা, কাহিনীটা, এই ঘটনাটা তাহলে অস্বাভাবিক নয়। কথা বুঝতে পারছেন না পারেননি? জি, একটা গ্রহমণ্ডল থেকে আর একটা গ্রহমণ্ডলে যেতে 2500 বছর লাগবে। জিবরিল আমিনের এই পাখার গতি, এই ডানা নিয়ে উঠতে 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 জিবরিল আমিন জায়গায় বসে গেছেন। বসে গিয়ে বলছেন আল্লাহ জান্নাত এত বড়, আল্লাহ জান্নাত এত বড়। আল্লাহর বান্দা জিবরিল আমিন আল্লাহর দরবারে আল্লাহ পাকের প্রশংসা করতে করতে বলেন হে রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে আপনার এমন কোন সৃষ্টি মাখলুক আছে কি যে আমি জিবরিল আমিনের থেকে বেশি ক্ষমতা রাখে, আমি জিবরিল আমিনের থেকে বেশি দ্রুততা লক্ষ্য করে? আল্লাহ পাক এই জান্নাতকে কোনো মানুষ, কোনো পক্ষী, কোনো ফেরেশতা, কোনো মাখলুক কি দেখতে পারে নাকি? জবাব আছে জিবরিল কোন শক্তিশালী মাখলুক নয়, আমার বান্দা উম্মতে মুহাম্মাদের মধ্যে আমি এই ক্ষমতা দান করে দিয়েছি।
আল্লাহর বান্দা জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, রব্বি আল্লাহ, আপনার ওই বান্দাকে দেখতে চাই, ওই বান্দাকে জানতে চাই, ওই বান্দার সাথে একবার কথা বলতে চাই যাকে আপনি এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও মসজিদে নববীতে চলে যাও, জুমার দিন জুমার নামাজের আগে দাঁড়িয়ে যাও, লক্ষ্য করো সবচেয়ে আগে কোন মানুষটা ঢোকে। যে মানুষটা সবচেয়ে আগে মসজিদে নববীতে জুমার দিন প্রবেশ করবে আর যে মানুষটা সবার শেষে বেরোবে, ওই লোকটাকে তুমি জানতে পারবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে এত ক্ষমতা দিয়েছি। আপনাকে এই ঘটনা বলছি, কালকে কেউ এসে বলবে, আরে এইসব গল্প কাহিনীটা হুজুররা শুনে, এগুলো কি সম্ভব? আচ্ছা, আপনাদের কি মনে এটা সম্ভব? একটু জোরে বলুন, কিসের দ্বারা সম্ভব মনে হচ্ছে আপনাদের? আপনাদেরকে যদি কেউ বলে কোরআন হাদিসে দলিল আছে, কোন যুবক আছে দলিলের, কোরআন থেকে এরকম দলিল ইস্তেমবাদ করতে হয়, একটা ঘটনার সাথে একটা ঘটনাকে মেল খাওয়াতে হয়, আচ্ছা কোরআনে এরকম ধরনের কথা বলা আছে সুতরাং এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। নবীজি বলেছেন আখেরি জামানার দাজ্জাল একটা গাধার উপরে চড়বে, গাধার উপরে চড়বে, সেই গাধার কান এত লম্বা হবে যে 70 জন মানুষ ওই কানের উপরে বসতে পারবে, এত বড় গাধা, এত সেই গাধা এত দ্রুত ঘুরবে, গোটা পৃথিবী সে ঘুরে উঠবে। আপনি সেই জামানার সাহাবারা নবীজি বলেছেন, বিশ্বাস করেছেন। কিন্তু আজকে যদি আমরা টেকনোলজি জামানায় একটু ক্যালকুলেশন করি, আজকে যদি প্লেনের কথা দেখেন, প্লেনের যে বিবরণ দেখেন, এই প্লেন গোটা পৃথিবীকে ঘুরিয়ে নিতে পারবে না, পারবে না? তাহলে আপনি এখান থেকে ইস্তেমবাদ করার ব্যাপার আছে, কোনটাই আমরা 100% সত্য বলবো না, আল্লাহু আলাম, এটাই আমাদের শেষ কথা হবে। আল্লাহই সবচেয়ে বেহতর জানেন, আল্লাহই শেষ কথা। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন মানুষের কি ক্ষমতা আছে যেখানে জিবরিল আমিন উঠতে পারেননি, মানুষ ঘুরবে, হুজুর গল্প শুনিয়ে গেছে। কিন্তু না, কোরআনকে যদি আমরা বুঝতাম, কোরআনের অর্থ যদি আমরা বুঝতাম, তাহলে কোরআনুল কারীমে নবী সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, তার সঙ্গী সাথীরা আছে, জিন ইনসান বসে আছে। নবী সুলাইমানের একদিকে জিনেরা তার অনুগত, একদিকে মানুষ তার অনুগত। নবীজি বলছেন, তোমরা জানো বিলকিস সাবা রানী আসছে। আচ্ছা, ওর একটা বড় কুরসি আছে, বড় সিংহাসন আছে। কেউ কেউ বলেছেন ওই কুরসিটা হচ্ছে 70 হাত লম্বা, 40 হাত চওড়া, এত বড়, সোনা হীরা মণি মুক্তা একদম খাঁচানো, এত বড়। ওই এটাকে সরানোর জন্য 700 লোক লাগতো। নবী সুলাইমান বলছেন, তোমরা রানী সাবা, কেউ কুরসিটা এনে এখানে আনতে পারবে? দেখা করতে আসছে, আমি ওকে সারপ্রাইজ করে দেব। একজন জিন দাঁড়িয়ে গেছে, হে নবী সুলাইমান, আমি পারবো। কি করবে? আপনি এখানে সবার কাজ করুন, আমি দ্রুত উড়ে যাব, সবার কাজ শেষ হওয়ার আগে আমি আমার কাঁধে করে তুলে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ বলবেন। জিনকে আল্লাহ এত ক্ষমতা, এটা কি আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ পাক বর্ণনা করছেন। এমন সময় একজন লোক উঠলেন, বললেন, হে নবী সুলাইমান, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার চোখের পালক পড়ার আগে আমি কুরসিটা এনে দিব। নবী সুলাইমানের চোখের পালক পড়ার আগে রানী সাবার কুরসিটা এনে দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তা 1 বছর দূরের রাস্তা, নবী সুলাইমান থেকে নিয়ে রানী বিলকিসের যে দূরত্ব 1 বছরের, সেখানে এক পলকে এনে দিয়েছে। তাহলে কোরআনের আয়াতের এই ব্যাখ্যার অনুসারে আল্লাহ তার বান্দাদেরকে এক নিমিষে পৃথিবীর এদিক ওদিক যাওয়ার ক্ষমতা দিয়েছেন না, দেন না? তাহলে এই মানুষ কারা, কেমন ক্ষমতা? নবী এসে পৌঁছে গেছেন, কে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন বয়স্ক লোক গুটি গুটি পায়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আচ্ছা, এই লোকটা প্রথম লোক, নামাজ হলো, শেষ হয়ে গেল, সবাই বেরিয়ে গেল, গুটি গুটি পায়ে ওই ব্যক্তি আবার বেরিয়ে আসছেন। জিবরিল আমিন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? আল্লাহর